তখনই আহিরি লোকজন নিয়ে রাঙ্গাকে তুলে নিয়ে যায়। তখন একলব্য বলে, কি বলছো বলো তো, আহি তো জেলে। তখন সত্যজিৎ বলে, আহিরি ওর ক্ষমতা খাটিয়ে এইসব কিছু করেছে, আর আহিরের জন্যই আজকে এই অবস্থা। তখনই বিন্দাসের এসে বলে, কি বলছো তোমরা? আহি তো জেলে, আর আমি যতদূর জানি আহিরি তো কারোর সঙ্গে দেখাও করছে না, তাহলে আহিরি বাইরে বেরিয়ে এসব কি করে করল? তখন সত্যজিৎ বলে, হ্যাঁ, আহিরিই করেছে আহিরি, আমরা জানতে পেরেছি। তখন বিন্দা মনে মনে বলে, তোমরা সব কিছু জানো, তুমি আর প্রমিতা বসু সব কিছু জানো, শুধুমাত্র একলব্যকে কিছু বলতে চাইছ না। তবে আরেকটা রাঙা যে আছে সেটা তো আমাকে বলতেই হবে। তখনই বিন্দা কান্নার নাটক করে আর বলে, আহারে, রাঙাটার জন্য না আমার খুব কষ্ট লাগছে, খুব খারাপ লাগছে আমার। তখন ময়না বলে, হ্যাঁ, ঠিকই বলেছ, মেয়েটা প্রেগনেন্ট অবস্থায় তখন সমুদ্রে পড়ে গেল, আবার জঙ্গলে ওই মানুষগুলোর সঙ্গে কাটালো, এখন আবার এই অবস্থা। তখন বিন্দা বলে, হ্যাঁ, ওখানে তো আমিও ছিলাম ওই মানুষগুলোর সঙ্গে, তখন তো রাঙা আমাকে বলেওনি যে ও প্রেগনেন্ট। তখন নবারণ বলে, চুপ করো, তোমার মুখে এসব কথা মানায় না। তখন বিন্দা বলে, কেন বাবা, আপনি আমাকে কেন থামাচ্ছেন? আমি কি করেছি? আমি কি বলেছি রাঙাকে এসব করতে? তখন প্রমিতা একলব্যকে বলে, আকু, নিজেকে সামলা, চল, রাঙাকে একটু দেখবি না? তখন একলব্য বলে, না, ও সুস্থ হয়ে গেলে ওকে তোমরা বিকেলে বাড়ি নিয়ে এসো, আমি যাই। এই বলে একলব্য রেগে সেখান থেকে চলে যায়। তখন কাঞ্চনী বলে, মা, রাঙার সঙ্গে দেখা করতে যাবে না? তখন প্রমিতা বলে, হ্যাঁ, তারপরে দেখা যাবে। রাঙার সঙ্গে দেখা করতে আসে প্রমিতা। তখন রাঙার জ্ঞান আসে। তখন রাঙা কাঁদতে থাকে। ওদিকে প্রমিতা বলে, রাঙা, একদম কাঁদবি না, তুই তো আমার মেয়ে রে, তুই আমার মেয়ে ঠিক আছে, এটাই অনেক। তোকে তো আজকে আমরা বাড়ি নিয়ে যাব রে, ডক্টর বলেছে বিকালবেলা তোকে আমরা বাড়ি নিয়ে যেতে পারবো, সব ঠিক হয়ে যাবে, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। তারপরে রাঙা নিজের পেটে হাত দিয়ে কাঁদতে থাকে। তারপরে দেখা যাবে রাঙাকে নিয়ে বাড়ি চলে আসে প্রমিতা। নবারণ তখন একলব্য রেগে দাঁড়িয়ে আছে। তখন প্রমিতা বলে, আচ্ছা আকু, কেন এরকম করছিস বলতো? এখন তো আর কিছু হয়নি, ডক্টর তো আর বলেনি যে এখনই কিছু হয়ে যাবে, ৮-১০ দিন যাক, তারপরে রাঙার একটা ইউএসজি করে দেখবে। তখন নবারণ বলে, শোন রাঙা, এখন কিন্তু কদিন একদম বাড়ি থেকে বের হওয়া যাবে না, শুধু রেস্ট নিবি, ঠিক আছে? দৌড়ঝাঁপ করা যাবে না। রাঙার মতো দেখতে আরেকটা মেয়ে আছে জানতে পেরে রাঙার উপর প্রচণ্ডভাবে রেগে গেল একলব্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বিন্দা আহিকে বলে, কি বলছো তুমি? রাঙার বাচ্চাটা বাঁচবে না? সত্যি কথা বলছো আহি তুমি? তখন আহিরি বলে, যদিও বাঁচে তারপরেও সুস্থ স্বাভাবিক তো হবেই না, এই বাচ্চাটাকে নিয়েই রাঙার সারা জীবন কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে। আর একলব্য নিজের সবকিছু পূরণ হয়নি বলে, নিজে স্যাটিসফাই হয়নি বলে রাঙার উপর সারা জীবন দোষারোপ করবে। রাঙাকে কোনোদিনও মেনে নিতে পারবে না একলব্য, আমি জানি তো। এইভাবেই রাঙার জীবনটা আমি একদম বিষিয়ে দেব। তখনই বিন্দা বলে, রাঙার কিছু হবে না তো? তখন আহিরি বলে, না, রাঙার কিছু হবে না, রাঙা বেঁচে থাকবে। আর বড় বৌদি, তুমি এখানে এসো না। তখন সেখান থেকে বিন্দা চলে যায়। ওদিকে দেখা যাবে ডক্টররা রাঙাকে নিয়ে খুব টেনশন করতে থাকে। ওইদিকে একলব্য রাঙাকে নিয়ে অস্থির হয়ে গেলে ডক্টর আসলেই একলব্য বলে, ডক্টর, রাঙা ঠিক আছে তো? তখন ডক্টর বলে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটা খারাপ খবর আছে। তখন একলব্য বলে, কি হয়েছে? আমাদের বাচ্চা ঠিক আছে তো? ডক্টর বলুন না, আমাদের বাচ্চা ঠিক আছে তো? তখনই প্রমিতা বলে, রাঙার কিছু হয়নি তো? তখন ডক্টর বলে, না, উনার বয়স হওয়াতে উনি ঠিক আছে, উনি ওভারকাম করে গেছেন, কিন্তু বাচ্চাটার একটা আশঙ্কা আছে ক্ষতি হবার। তখন তো এই কথা শুনে সবাই চমকে যায়। তখন একলব্য বলে, কি বলছেন আপনি ডক্টর? তখন ডক্টর বলে, দেখুন, আমি বলছি না যে বাচ্চাটার ক্ষতি হবে, তবে আমরা আন্দাজ করছি যে ক্ষতি হলেও হতে পারে। তাই এখন তো কিছু বোঝা যাবে না, কারণ বাচ্চাটার বয়স বেশি না। বাচ্চাটার আর কিছু সময় যাক, তখন বোঝা যাবে যে কোনো ইনজুরি হয়েছে কিনা। আমরা আশা করছি হবে না, তারপরেও আগে থাকতে আপনাদেরকে সাবধান করে রাখলাম, তাই আপনারা একটু এই ব্যাপারে সতর্ক থাকবেন। তখন প্রমিতা খুব চিন্তা করতে থাকে। তারপরে ডক্টর বলে, দেখুন, আপনাদের পেশেন্ট এখন ঠিক আছে, ওনাকে আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন, তবে কদিন পরে এসে পরীক্ষা করতে হবে। তখন এই বলে ডক্টর চলে গেলে একলব্য ভেঙে পড়ে। তারপরে প্রমিতা একলব্যকে সামলানোর চেষ্টা করে আর বলে, আপু, এখনও তো কিছু হয়নি, দেখ, ডক্টর তো বলেনি যে হবেই, হতে পারে বলেছে। তখন একলব্য রেগে যায় প্রমিতার ওপর আর বলে, এসব কিছুর জন্য তুমি আর রাঙামতিই দায়ী। রাঙামতির এই বেপরোয়া চলাফেরা, এসব কিছুর জন্য আজকে কি পরিণতি হলো দেখলে তো? এসব কিছু হয়েছে তোমাদের জন্য, এসব কিছুর জন্য তোমরা দায়ী। তখন প্রমিতা বলে, দেখ কাকু, তুই কেন এসব আগে ভেবে নিচ্ছিস বলতো? ডক্টর তো বলেনি যে এরকম কিছু হবেই।
তখন একলব্য বলে, না আমি কিছুতেই এসব কিছু মানতে পারছি না। তখনই দেখা যাবে বিন্দা আর ময়না হসপিটালে আসতে থাকে। ওদিকে ময়না বলে, বড় বৌদি তুমি কোথায় ছিলে? আমি তো ভেবেছিলাম তুমি এখানেই আছো। ওদিকে সত্যজিৎ একলব্যকে বলে, দেখো একলব্য, রাঙা অ্যাওয়ার্ড ফাংশনে যাচ্ছিল, ঠিক